তুফান গত এক দশকে নির্মিত আমাদের ইন্ডাস্ট্রির সেরা কমার্শিয়াল ছবি। একটি আদর্শ কমার্শিয়াল ছবি নির্মাণের জন্য যে উপাদানগুলো থাকলে তা পরিপূর্ণতা পায়, তুফানে তার সবকিছুই আছে। তুফান ওভারঅল এন্টারটেইনিং ছবি। অ্যাকশন, ড্রামা, ইমোশন, কমেডি চারটি সেগমেন্টেই কম্প্যাক্ট কাজ দেখিয়ে ছবিটি ফুল এন্টারটেইনিং হয়ে উঠেছে। ছবির শুরুর সাথে মাঝের যে তফাৎ, তার সাথে বিরতির পর টোটালি অ্যাকশন মুডে চলে যাবার যে অসাধারণত দেখিয়েছেন রায়হান রাফি, তা বড় অঙ্কেই প্রশংসনীয়। রায়হান রাফি তার প্রত্যেকটি ছবিতেই তফাৎটা খুব সচেতনভাবেই রাখতে পেরেছে। তার পরের ছবি পূর্বের ছবির কন্টেন্ট ও প্রেজেন্টেশন দুই প্ল্যাটফর্মেই ভিন্ন হয়েছে। তুফান ছবির ক্ষেত্রেও তাই ঘটেছে। তার আগের ছবিগুলোর সাথে এ ছবির স্পষ্ট পার্থক্য বিদ্যমান। পুরো ছবিতে তার অভিনয়ে চোখ আটকে থাকতে বাধ্য করেছে। এই শাকিব খান একদম পুরনো ভাইবে উপস্থিত, যেটি সচেতন দর্শক প্রত্যাশা করে। তার অ্যাকশন সিকোয়েন্সগুলোর বডি ল্যাঙ্গুয়েজ লাজবাব ছিল। এখন অবশ্যই অনেকেই জানতে চান তুফান ছবির গল্প কি। গল্প সিনেমা হলে গিয়ে নিজ দায়িত্বে জেনে নেওয়া ভালো। এই গল্পে শক্তিশালী একটা ব্যাপার রয়েছে, পারফেক্ট টুইস্ট রয়েছে এবং অসাধারণ ক্লাইম্যাক্স রয়েছে। রায়হান রাফি কেন বর্তমানে সেরা পরিচালক? এর প্রধান কারণ মেকানিজমের জ্ঞান। ছবিকে শক্তিশালী করতে তিনি শুধু নায়ক নিয়ে চিন্তা করেন না। হ্যাঁ, নায়ক ছবিতে গুরুত্বপূর্ণ, কিন্তু নায়কের পাশাপাশি ছবিকে টোটাল মেকানিজম দিতে পিলার দরকার হয়, সেসব চিন্তা তিনি করেন। সেজন্য এ ছবির দ্বিতীয় প্রধান আকর্ষণ করেছেন চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরীর কুল ইমেজের চরিত্রটিতে কমেডি ও ঠান্ডা মাথার মাইন্ড গেমের বিষয় রয়েছে। ভীষণ এন্টারটেইনিং চরিত্র। চঞ্চলের অভিনয় ছবির জন্য নতুন মাত্রা যোগ করেছে। ছবির ক্লাইম্যাক্সের টেনশন তৈরি ও রহস্যকে খোলাসা করতে চঞ্চলের অভিনয় ছিল অসাধারণ। তৃতীয়ত, নাবিলাকে ছবিতে যোগ করাটাও ছিল নতুন কিছু, কারণ সে নাচে গানে ভরপুর এমন কমার্শিয়াল ছবি করেনি। শাকিব খানের সাথে তার কেমিস্ট্রি ন্যাচারাল ছিল এবং এতে প্রমাণিত হয় যে সে চরিত্রের সাথে মিশে অভিনয় করতে জানে। এরপর গাজী রাকায়েত, যার নিজেরও এমন কমার্শিয়াল ছবি প্রথমবার হয়েছে, তাকে ছবির বড় একটি পার্টেই রাখা হয়েছে, যেখানে তিনি স্টোরি টেলিং এর মতো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। মিমি চক্রবর্তীর গ্ল্যামার অভিনয়, ক্লাইম্যাক্সে চরিত্রের গুরুত্ব বেড়ে যাওয়া, এগুলো লক্ষ্য করার মতো। সেই সাথে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমদের পরিমিত ব্যবহারও ছবিতে ভালো ভূমিকা রেখেছে। শাকিব খানের চরিত্রের বাঁক যখন থেকে শুরু হয়, বিজিএম এর ব্যবহার তখন থেকেই দুর্দান্ত হতে থাকে এবং দ্বিতীয়ার্ধে তা আরও অসাধারণ। যদিও লংশটের হাসপাতাল অপারেশনটি ছিল ছবির সেরা অ্যাকশন মোমেন্ট। কালার গ্রেডিংও ভালো। গানের মধ্যে লাগে উড়াধুরা, ওয়ার্ড অফ মাউথ পর্যায়ে গেছে। টাইটেল ট্র্যাকটিও ভালো মেকিং এর ছিল। সুতরাং কেমন ছিল তুফান সিনেমাটি জেনে তো নিলেন। মূলত এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।